নামাজ কবুল না হওয়ার কারণ হলো কি? অপবিত্রতা, অমনোযোগ। বুঝতে পারছেন আপনারা? পোশাকের পবিত্রতা নাই, দেহের পবিত্রতা নাই, মানসিক পবিত্রতা নাই, মানসিক ভাবে স্যাটিসফাই হতে পারি না। এই জন্যই নামাজ পড়ে আমাদের কোনো ফায়দাও হয় না। নামাজ পড়ার পরেও কিন্তু আমরা মানুষ হতে পারি, ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে হয়তো বা নাই, কিন্তু আমি অনেক দেখেছি। আমি আমার এলাকায়, আমার আশেপাশে অনেক দেখছি নামাজ পড়ার পরেও এমন কোন নোংরামি কাজ নাই যে সে করে না। নামাজটা কেমন করে পড়তে হবে আমার দিকে তাকান। সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের নির্মাতা যিনি, বুখারী শরীফ যিনি লিখেছেন বন্ধু ইমাম বুখারী, তিনি একদিন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে বিষাক্ত সাপ বন্ধু ওনাকে সবল মারলো। কি করলো? সাপ, সরি বিষাক্ত সাপ না, বিষাক্ত ভেঙ্গুল পোকা। কি পোকা? ভেঙ্গুল পোকা। চিনেননি আপনারা? মাটিতে বাসা বনে ছোট্ট করে বড় করে, এটা পানির নিচেও বন্ধ গিয়ে কামড় দেয়। এরকম বিষাক্ত একটা বেগুন পোকা ইমাম বুখারীকে বন্ধু জামার জুব্বার ভিতরে ঢুকে কামড়াচ্ছে, কিন্তু তিনি নামাজ বন্ধ করে না। মনোযোগটা বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। আর একটু আগে তো বললাম ইসাম ইবনে ইউসুফ হাতিব ইবনে আসাম সম্পর্কে কি বলেছে বন্ধুরি আমার। ইনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, তুমি আমার জামার নিচের দিকে চাইয়া দেখো আমার জামাটার ভিতরে কিসে কামড় দিয়েছে। এবার চাইয়া দেখে বিষাক্ত বেঙ্গল 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা। হুজুর এমন বিষাক্ত পোকা আপনাকে কামড় দিল গো, আপনি কেমন করে নামাজটা ধারাবাহিক ভাবে চালিয়ে গেলেন? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলাম, আমার কাছে এত মধুর, এত ভালো লেগেছে রে ও বন্ধু। ওই মধুর কাছে, এই স্বাদের কাছে ওই বিষাক্ত বেঙ্গল পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয় না। কয়টা কামড়? 10টা। একটা কামড় দিলে তো আমরা পাগল হয়ে যাই, কিন্তু 10টা কামড় দিয়েছে, কিন্তু ওনার কোনো খবরই নাই। নামাজ চলতেছে তো চলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা এখন ওযু করলে একটু পরে যদি আমরা অন্য কোনো কাজ করি, আমরা মনে রাখতে পারি না ওযুটা আছে না নাই। ঠিক। 4টা মাযহাবের 4টা ইমাম। কয়টা ইমাম? 4 মাযহাবের 4 ইমাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম। তিনি বন্ধু কম পক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত, মিনিমাম 40 থেকে 50 বছর পর্যন্ত ইমাম আজম আবু হানিফা এশার নামাজের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান ও বন্ধু, এখন ওযু করলে 10টা মিনিট পরে ওযু আছে না নাই সেটাই বলতে পারি না। আমরা কতটা উদাসীনতার মধ্যে আছি। আমাদের পাশের দেশ হিন্দুস্তান, হিন্দু নবী খাজা গরিবে নওয়াজ, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেননি? ও বন্ধু, উনি যখন হিন্দুস্তানের জমিনে কদম বাড়াইয়া দিলেন, কি বাড়াইয়া দিলেন একটু বলবো নি? একটু বলার দরকার আছে নি? এখন তো আমাদের দেশে আমার ওলিদের দুশমনের শেষ নাই। কিছু কিছু বেয়াদব আমি শুনেছি অনলাইনে বলেছে খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায়। বন্ধু আমি আজকে আপনারা এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম, আমি 2018 সালে খাজা গরিবে নওয়াজের দরবারে আমি 1 সপ্তাহ ধরে অবস্থান করেছিলাম। খাজা গরিবে নওয়াজের দরবারে প্রতিদিন বন্ধু 12টার পরে যাইতাম, ওই ওনার দরবারে গিয়ে জিয়ারত করতাম, বসে বসে দুরুদ জিকির মিলাদ কিয়াম করতাম। বন্ধু কম পক্ষে 1 সপ্তাহ খাজা গরিবে নওয়াজের দরবারে ছিলাম। আপনাদের এলাকায় কেউ যদি নেশা করে সবার সামনে কিন্তু করবে না, করবে কখন? লুকায়া, মানুষ ঘুমাইলে। কথা কয় না কেন? আমি নিজে দেখেছি খাজা গরিবে নওয়াজের দরবারে 12টার পরে বন্ধু গিয়েছি, কিন্তু আমি 1 সপ্তাহ রইলাম। ফজরের আযান দিলে জামাতে নামাজ পড়ে এসে বন্ধু আমি আমার রুমে ঘুমাইছি। একটা মানুষকে একটা সিগারেট খাইতে আমি দেখি নাই।
সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজ যেমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমরা সবাই জানেন উনি কাশি চোবাই করে একটু পানি তুলে দিল আর সেটার সঙ্গে সঙ্গে আনা সাগরের সব পানি উঠে গেছে, আমরা সবাই তো জানেন। কিন্তু সবচেয়ে যেদিন হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ, কদম দিয়েছিলেন, হাঁটতে 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 বড় একটা বৃক্ষ দেখলেন, মানে গাছ, গাছের নিচে ওনার সঙ্গিনী বিশ্রাম করার জন্য গেলেন। যখন তিনি এখানে একটু আরাম করার জন্য চেষ্টা করলেন, খেয়াল করেন, এগুলো শোনেন, বাচ্চাদেরকে শোনাবেন, তাহলে আপনার বাচ্চার আল্লাহর ওলির মর্যাদা বুঝবে। আপনারা যে জগতে ঢুকেছেন আপনাদের সন্তানেরা ইসলাম কিছুই বুঝবে না, অথচ আল্লাহ বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। যখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এই বৃক্ষের নিচে একটু বিশ্রাম, মানে তাৎক্ষণিকভাবে একটু সময় বিশ্রাম করবে, তখন বসতে চাইলেন, পৃথিরাজের চাকর গোলাম চলে আসলো। তৎকালীন সময়ে বাদশা ছিলেন পৃথিরাজ, পৃথিরাজের গোলাম চলে আসলো, এসে বলল, আপনাদেরকে মনে হয় বিদেশি মানুষ, আপনাদেরকে মনে হয় মুসাফির, কেন এসেছেন? আমরা হিন্দুস্তানের জমিনে এসে যে একটু বিশ্রাম করব। এবার ওই পৃথিরাজের গোলাম একটা ডাক দিয়ে বললেন, না না না, এখানে আপনাদের বিশ্রামের কোনো জায়গা না, এটা হলো পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজ কি করলেন? পৃথিরাজের গোলামকে একটা ডাক দিয়ে বললেন, এটা ওটের ঘুমানোর বিশ্রামের জায়গা। কয় হ, কয় তাহলে ওট বিশ্রামই করবে, উটগুলোকে উঠাই কে? কি বিশ্রামের জায়গা যেহেতু উটগুলো বিশ্রামী করবে, প্রাণীগুলো বিশ্রামী করবে, উঠায় কে? বলে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন নিজের অজানা গন্তব্যের দিকে বন্ধু। কারণ অজানা গন্তব্য এই কারণে বলেছি, কারণ বন্ধু কোথায় যাবে, কোথায় স্থির তো এখনো করেন নাই, ঠিক কিনা বলে? মাত্র কদম দিয়েছে, যাচ্ছেন, চলে গেলেন বন্ধু। রাত দিন শেষ হয়ে গেল, রাত পুড়িয়ে গেল। এবার ওই পৃথিরাজের গোলাম আসলো পরের দিন ওই বৃক্ষের নিচে, এসে ওটগুলোকে ডাকছে, ওটগুলো উঠতে পারে না। সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর না, আর জোরে। ওটগুলোকে ডাকছে, ওটগুলো উঠতে পারে না। খাজা গরিবে নওয়াজের জীবনী বন্ধু ইতিহাস পড়ে পাইলাম, ওটগুলোকে এমন ভাবে রাখাল মেরেছে, উটের চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। আল্লাহু আকবার বলেন না। এবার এই অবস্থা দেখলেন, উটগুলোর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কিন্তু উঠতে পারতেছে না। এবার বন্ধু কি করলেন? ধীরে 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 চলে গেলেন বন্ধু। এবার কার কাছে ধীরে ধীরে চলে গেলেন? এবার চলে গেলেন বন্ধু পৃথিরাজের কাছে। রাখাল যাইয়া বলে, মনিব, ও মনিব। কি? কয় আমাদের উটগুলো যে গতকালকে গাছের নিচে বিশ্রামে বসছে, ওই উটগুলো তো উঠতে পারে না, হাজার চেষ্টা করলাম উঠাইতে পারি না। কই কোনো ঘটনা ঘটেছে কি? কয় হ, ঘটনা ঘটেছে। কই কি ঘটনা? কয় গতকালকে আমি দেখেছিলাম বিদেশি মানুষ এখানে বিশ্রাম করতে এসেছিল, আমি তাদেরকে বিশ্রাম করতে দেইনি। উনি বলেছিলেন তোমাদের উটের বিশ্রামের জায়গা যেহেতু এগুলো বিশ্রাম করো, উঠায় কে? এই কথা বলে তিনি দ্রুত গতিতে চলে গেল। কোথায় গেল আমি বুঝতে পারলাম না। এবার ওই পৃথিরাজ ডেকে ডেকে বলে, এরে আমার গোলাম তুমি শোনো, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, আমাকে আমার মা ভবিষ্যৎবাণী পড়ে গেছে যে একদিন এই হিন্দুস্তানের জমিনে বিদেশি মানুষ হবে, সে অনেক বেশি আধ্যাত্মিক শক্তিশালী হবে, তুমি তার সাথে যুদ্ধে বিজয়ী হতে পারবে না। আমার তাহলে কি ওই মানুষ কি হিন্দুস্তানের জমিনে কদমটা দিয়ে দিল নাকি? এবার কি করলেন? রাখালকে বললেন, যা যা যা, কোন পথে গেছে খুঁজে বের করো। খুঁজে 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 গেলেন এক পাহাড়ের চূড়ায় বন্ধু। এখন যারা খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করতে যায়, ওই ওনার আবাসস্থলটা যেখানে অবস্থান করেছিলেন সেটাও পরিদর্শন করতে যায়। এবার
এবার কি করলেন? যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের কাছে বললেন, হুজুর গতকালকে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারিনি, আপনি আমাদেরকে আমাদের গোস্তাকে ক্ষমা করে দেন। যখন এই কথা বলল, ইনি তো এসেছে এই বন্ধু মানুষকে কি করতে, হেদায়াতের পথে আনার জন্য। যখন খাজা গরিবে নওয়াজ বুঝতে পারলেন তারা অনুতপ্ত হয়েছে, এবার বললেন, যাও যাও গিয়ে দেখো তোমার উটগুলো স্বাভাবিক হয়ে আছে। ছুটলো এবার খাজা গরিবে নওয়াজের দরবার থেকে। ও বন্ধু, আইসা দেখে উটগুলো দাঁড়ায়া দাঁড়ায়া খার কুটা চিবিয়ে চিবিয়ে খা। আল্লাহর ওলির কেরামত কিনা? এটা কেন বলেছি জানেন? আপনাদেরকে বোঝানোর জন্য, যার মর্যাদা এত বেশি, যার পাওয়ার এত বেশি। ও বন্ধু, আপনারা জানেন না, খাজা গরিবে নওয়াজের জীবন নিয়ে আলোচনা করলে বুঝতে পারতেন এমন একজন পাওয়ারফুল আল্লাহর ওলি ছিল। খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করতে এসে না পেরে পলায়ন করতে চেয়েছিল। ওই খাজা গরিবে নওয়াজের পা থেকে একটা খড়ম তিনি নিক্ষেপ করেছিলেন, নিক্ষেপ করে বলেছিলেন, যা যা যা, সে কোথায় পালিয়ে যায় তাকে ধরে নিয়ে আয়। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজের খড়ম, খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করতে এসেছিলেন, জাদুকর তাকে ধরে ওনার কদমে ফেলাইছে, খাজা গরিবের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার ইমাম, ওনার জীবনী পড়ে পাইলাম বন্ধু মিনিমাম 40 বছর খাজা গরিবে নওয়াজ। ও বন্ধু, এত বুজুর্গ, এত পাওয়ার, এত শান, এত আজমত, এত কারামত, এত পাওয়ার থাকার পরেও তিনি আল্লাহর গোলামি যখন করত, আল্লাহকে যখন ডাকতো নামাজের মাধ্যমে, উনি যখন বন্ধু নামাজে দাঁড়াইতেন, ওনার জীবনে খুঁজে পাইলাম উনিও কমপক্ষে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে শিক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য। আরো জোরে বলেন না, কিসের জন্য? আজকে যুবক, তোমাদের জন্য একটা ঘটনা আমি বলি। এই ঘটনা বলে নামাজের চ্যাপ্টারটা শেষ করে দিব। এই এই রাস্তায় হাসোকে, তোমরা হাঁটো, কথা বলো, কিন্তু এখানে যেন না আসে। কারণ এটা এমন একটা জায়গা, বুঝছেন, মসজিদে কিন্তু যে যাবে সেই সফল, যে যাবে না সে ব্যর্থ। আজকের এই মাহফিল আপনাদের জন্য পরীক্ষা। এটা একটা যুদ্ধক্ষেত্র। কিসের যুদ্ধ? রুহের যুদ্ধ, আত্মার যুদ্ধ। এখন আর অস্ত্রের যুদ্ধের সময় নেই, এখন হচ্ছে আত্মার যুদ্ধ। আজকে আপনার যুদ্ধে যারা এসেছেন, শেষ বেলায়ও যারা এসেছেন, তারাও বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কেন জানেন? আপনাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে, আমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে। কেউ আজ আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো ভালো কাজে মুমিনকে আটকাতে পারে না। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার তো মনটাই খারাপ হয়েছিল, এখন মোটামুটি সুন্দর লাগে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা 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 সম্মান করেছেন আমাকে, এটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। এই এসেছেন, বসেছেন, এটার জন্য বিশেষ করে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি। আজকের আলোচনা শোনার পরে আমার বিশ্বাস কোনো যুবক পথভ্রষ্ট হবে না। আমি যেটা একটু পোশাক নিয়ে আলোচনা করছিলাম, কি নিয়ে? একটু নামাজটা না হওয়ার অন্যতম একটা কারণ হলো, ওই যে নামাজের নিয়ত বাঁধার পরে তাকে ওযু করতে পাঠাইছে। কেন? তার পোশাকটা টাকনুন। তুমি হয়তো বলবে যে হুজুর আমারটা নিচে দিয়ে উঠাই দেব, কিন্তু উপরটা উঠাবে কি করে? এটা তো হাজার চেষ্টা করলে উঠবে না। আজকে থেকে যদি তুমি আল্লাহ রাসূলকে খুশি করতে চাও, আল্লাহ নিয়ামতের অধিকারী হতে চাও, আজকে থেকে জিন্স প্যান্টকে পুড়িয়ে ফেলতে হবে। কেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, হক্কানি আলেম, যোগ্য দক্ষ আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও, তাদের আলোচনা শোনো, জীবনকে পরিবর্তন করতে পারবা। এদিক তাকান, পৃথিবীর 2 টাকা, অল্প কিছু টাকার জিন্স প্যান্ট যদি তুমি বর্জন করতে পারো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। মনু কি করেন দি? ব্যথা কি করবো? ব্যথা হ্যাঁ, অসুবিধা হইব না। আমার দিকে তাকান। আমার নবীজি বলেছেন, এই পৃথিবীর বুকে নোংরা পোশাক গুলো ছেড়ে দাও, কাল হাসরের ময়দানে তুমি জান্নাতে দেখতে পাবে। আমার নবী বলেছে, বিভিন্ন ডিজাইনেবল, বিভিন্ন জান্নাতি পোশাক তোমার সামনে তুলে ধরা হবে। তুমি যদি এই পৃথিবীতে পোশাকটা পরতে পারো তাকওয়া নিয়ে, কি নিয়ে? গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলেছে, আমি আর আজকে থেকে
নাভির নিচে পোশাক পরবো না, আজকে থেকে আমি আর টাকনুর নিচে পোশাক পরবো না। আজকের দিক থেকে যদি তুমি নিজেকে বদলাতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তোমার জন্য অসংখ্য জান্নাতি পোশাক তোমার সামনে তুলে ধরা হবে। যেই পোশাকটা তুমি স্পেসিফিক ভাবে তুমি গ্রহণ করবে, আমার নবীজি বলেছে সেটাই তোমাকে দেওয়া হবে, যেটা মন চাই তুমি সেটাই ইউজ করতে পারবে। আর যারা শুনবে না, যারা আজকে মানবে না, শোনার পরেও গ্রহণ করবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ, লাঞ্ছনার পোশাক বরাদ্দ। নাউজুবিল্লাহ। তাইলে নোংরা পোশাক ছাড়বো কিনা? অনেক মুরব্বী দেখি লুঙ্গি পরে, মনে হয় যে রাস্তার বালু সব ঝাড়ু দিয়ে নিয়ে যাইতেছে, পিছন দিয়ে চেঁচায় না? বললাম আছে বুখারীতে আসছে হাদিস, ঠিকানা জাহান্নাম, টাকনুর নিচে পড়া যাবেই না। ছেলেদেরটা ঢাকার কথা টাকনুর উপরে, এটা নিচে নামছে। মেয়েদেরটা ঢাকার কথা একবারে ঢাকা, এটা হয়ে গেছে একবারে ফাঁকা। কথা কয় না কেন? না ভুল বলছি? দেখবেন মেয়েরা পেন্সিল শু লাগায়, এখন তো ফোলা ফেনে শু পরে মেয়েরা, পইরা দেখবেন এমন ভাবে সালোয়ার বা যেটাই পরে। আর এখনকার মেয়েরা তো ম্যাক্সিমাম বেয়াদ্দব সব বডি ছেলের আর প্যান্ট পরে ঘুরে রাস্তা পরে, কি পরে না? কেন বললাম? নবীজি বলেছেন যেই ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর যেই মেয়েরা ছেলেদের পোশাক পরবে, উভয় জাতকে আমার নবী অভিশপ্ত লানত ঘোষণা দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। সারা মার্কেট জুড়ে নারীদের সব। আমি কিন্তু মার্কেট করি, কেন? আমার ফ্যামিলির কেউ কিন্তু মার্কেটে যায় না। পুরো বাজার একদম জুতা থেকে মাথা পর্যন্ত সব আমার কিনতে হয়। আমি যাই মার্কেটে, আমার সব বিষয় সম্পর্কে জানা আছে। পুরো মার্কেটে গেলে ডিজাইনেবল সব নারীদের। এরপর আমরা ছেলেদের একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা প্যান্ট, এগুলা নিয়ে 4-5টা নিয়ে টানা হেসরা। বল কইছি, এরা বল টানা হেসরা করে না? আপনারা দেখেন ওদের ডিজাইনেবল সুন্দর কাপড়ের শেষ নাই, কিন্তু এরপরও ছেলেদের প্যান্ট গেঞ্জি শার্ট পরে আসে। তো অসভ্য, বেহায়া, নোংরা। আল্লাহ রাসূল এদেরকে বলেছেন, বলবো এই নারীদেরকে আল্লাহ রাসূল বলেছেন মর্দা নারী, মর্দা মহিলা। এদের জন্য জাহান্নামে নোংরামি তো আছেই আছে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ রাখছে অসভ্যতার জন্য। কি খাবার? এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি বলেছেন আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত, পুজ অথবা ঘাম। কত ভয়ঙ্কর খবর জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার সুযোগ নেই। কত ভয়ঙ্কর ওয়াজ, খেয়াল করছেন আপনি? বন্ধু আমার দিকে তাকান। আমি আমার যুবকদেরকে নিয়ে বলছি, রে যুবক, তোমার ঘরে কত সুন্দর আলমিরাতে কত সুন্দর পাঞ্জাবি তুলে রেখেছো, কত সুন্দর পায়জামা তুলে রেখেছো, তুমি এগুলো যুবক পরো না। কিন্তু যেই পোশাকগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে নাজায়েজ। আরেকটা হাদিস মনে পড়ছে পোশাক নিয়ে, বলবো নি? আমার নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কাল হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, তাদের সাথে আমার আল্লাহ কোনো কথাও বলবে না। বলো হুজুর এই 3 শ্রেণীর মানুষ কারা গো? এক শ্রেণীর মানুষ হলো বুড়া হোক বা জওয়ান হোক, যারা অহংকার করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। যাদের পোশাক টাকনোর নিচে, তারা ঠিকানা কোথায়? জাহান্নাম। আরেকটা হলো মানুষের উপকার করে পরে খোটা দেয়। আরেকটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাসিল করে। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করবে না, মায়া করবে না, ক্ষমাও করবে না। আমি আলোচনাটা শেষ করে দিই, কারণ অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা রে, প্রায় ভালো লাগতেছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো। হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে। আরো ওয়াজ করা যাবে না তো ভাই, ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি যে পোশাকটা নিয়ে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। কি এই এদিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবেসেছে, এইজন্য নবীর পাশেই ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীকে দেখতে গেলে আবু বকরকেও দেখতে মনে চায়, ঠিক না? চায়। আপনারা কি যান নাই মদিনায়? গেছেন না? দেখছেন না কি যে মায়া লাগে? ওখানে গেলেই হৃদয় শীতল হয়ে যায়। এদিকে তাকান, নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা বোঝার জন্য বলছি। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক
মসজিদে আজান হয়ে গেল। আবু বকরের ধন সম্পদ সব বন্ধু দান করে ফেললো। দান করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল রে। ওনার কোনো পোশাক কেনার মতো কোনো কি নাই, টাকা নাই রে। কিন্তু আজকে মসজিদে আজান হয়ে গেছে, আমার নবী তো অপেক্ষা করবে, আমি আবু বকর ছাড়া নামাজ পড়বে না। আমি এখন কি করব? আবু বকর কেমন প্রেমিক দেখেন। কিন্তু আবু বকরের গায়ে জামাও নাই, কি নাই? জামা নাই। আবু বকরের গায়ে জামা নাই রে। ও বন্ধু, আবু বকর এবার কি করলেন? গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য যে শর্ত, এই শর্ত পরিমাণ পোশাক নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? এবার বন্ধু তিনি ঘরের মধ্যে বালিশের গিলাপ কাবার আছে, বালিশের কাবার তিনি ছিঁড়ে ফেললেন। গায়ের জামার সাথে জোড়া লাগাইতে হবে। এখন তো সুই সুতা আছে, তখন তো সুই সুতাও ছিল না। বন্ধু খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে বালিশের গাবারে ছিঁড়ে যুক্ত করলেন, খেজুর পাতাকে যুক্ত করে বন্ধু জামা বানাইলেন। জামা বানাইয়া নামাজে যাইতে দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। নবীজি আবু বকরের খবরটা জানে কি জানে না? বুঝতে পারে কি পারে না? এবার কি করলেন আবু বকর? নবীজিকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার নবীজি দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলো, নবীজির নূরানি কদম মোবারক যখন মসজিদের বাহিরের দিকে যখন বাড়িয়ে দিল রে, ও বন্ধু আপনার আমার প্রাণের নবীজি এবার কি করলেন? চাইয়া দেখলেন হযরত জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেননি আমার কথা? খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে রে। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, আপনার আমার প্রাণের নবী আবু জিবরাইল, আজকে আপনার পরনে কেন খেজুর পাতার পোশাক গো জিবরাইল? আবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি চাইয়া দেখেন গো, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো নবী, মায়ার নবী গো। যখন আবু বকর আজান দিল, পাগল হয়ে গেছে আবু বকর, পাগল হয়ে গেছে, পোশাক তো নাই রে, আমি তো নামাজ ছাড়তে পারবো না। আমার আবু বকর, আপনার আবু বকর যখন পোশাক বানায় খেজুর পাতা দিয়ে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা, তোমরা চাইয়া দেখো রে, আমার আবু বকর দুস্থ হয়ে গেছে, পোশাক পর্যন্ত নাই, কেমন করে নামাজ পড়বে? চাইয়া দেখো খেজুর কাটাকে সুই বানাইয়া, খেজুর পাতাকে সুতা বানাইয়া, পোশাক বানাইয়া নামাজ পড়তে যাই রে। আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরে না। এই জন্য নবী গো, আমি আজকে খেজুর পাতার পোশাক পরে আজকে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়েন, তাহলে লাভ হবে। হবে কি হবে না? হবে। আর জোরে এবার শোনেন, ছোট্ট একটা টপিক, মাত্র 10 মিনিট, এরপরে আমার বাকি কাজ শেষ করব। মাত্র কত মিনিট? 10 মিনিট। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, আপনাদের এই কাঠালিয়ার যুবকরা মা বাপরে কষ্ট দেয়নি? দেয় বিয়ার পরে, বিশেষ করে বেয়াদব বউ যখন গড়াইয়া ঢুকে, কি ঢুকে? মাইক্রোফোনটা একটু পড়ে না, আমি মেলে সারি উপরে উঠাইলে আবার আমি পাবো না। আরে আপনারা তো নিয়ে কপাল ভালো, আজকে মাগরিবের নামাজের পরে ওই আমার এই ভাই কত ফোন দিছে, মনে হয় এক লগে 22টা কল দিছে। উনি তো 22টা দিছে, আরো কত 22টা ঢুকছে লগে। মাগরিবের পরে হঠাৎ অসুস্থ, মাথার ব্যথায় কিচ্ছু ভালো লাগতেছে না, এখনো কিন্তু ঘাড়ের ব্যথা। এখন যদি আমি আপনাদের কাছে আইসা বলতাম যে আমি অসুস্থ, কইতেন আপনারা সং ধরছে, কারণ বাঙালি আমি চিনি। কি ধরছে? চং ধরছে। কিন্তু 5 দিন পরে একদিন ভাত খাইছি রাত্র 1টায়, 5 দিন ভাতের লগে দেখা নাই, কিন্তু প্রোগ্রামে গেছি।